এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দি আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা বেরিয়ে পড়েছি আজকে 2 অক্টোবর। আজ গান্ধী বার্থডে, আর তার সাথে কিন্তু এই সন্তু মহাশয়েরও আজকে বার্থডে। আমরা এখন যাচ্ছি বেলঘরিয়া স্টেশনের দিকে। যাব আমরা নৈহাটি কালীবাড়ি মায়ের কাছে পুজো দিতে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল নৈহাটি কালীবাড়ি যাব, শেষমেশ সন্তুর বার্থডের দিন আমরা যাচ্ছি পুজো দিতে মায়ের কাছে। অটো থেকে নেমে পড়েছি আমরা স্টেশনে। এখন সন্তু আমাদের 4 জনের জন্য টিকিট কাটতে যাবে। আমরা ঠিক করেছিলাম ক্যাবেই যাব, কিন্তু ক্যাবে 800 টাকা চাইলো, তাই জন্য আমরা ট্রেনেই আসলাম। 100 টাকায় হয়ে যাবে সবার আমাদের আসা যাওয়া। ট্রেনে আমরা উঠে পড়েছি সবাই, আর এখন আমরা টিটাগড় স্টেশন ক্রস করছি। বেশ ভালোই ভিড় ছিল ট্রেনে ওঠার সময়, তাই আর ভিডিও বানাতে পারিনি। প্ল্যাটফর্মে যখন ওয়েট করছিলাম ট্রেনের জন্য, তখন বেশ ভালো বৃষ্টি এসেছিল। তাও এখনও দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। পৌঁছে গেলাম আমরা নৈহাটি স্টেশনে। তো এখন ঢুকেছি শাড়ির দোকানে। শাড়ি নেব ঠাকুরের জন্য। তো এটা আমাদের তাঁতের শাড়ি দেখাচ্ছে। তাঁতের শাড়ি নেব না, অন্যরকম কিছু শাড়ি ঠাকুরের জন্য নেব আমরা। তো দেখি আগে। লাস্ট অব্দি আমরা এই জামদানিটাই চুজ করলাম। তাঁতের শাড়ি নেব না ঠিক করেই ছিলাম, তো জামদানি নিলাম ঠাকুরের জন্য। দেবো যখন ঠাকুরকে ভালো দেখেই দেবো, তো এটা প্যাক করে দিক, তারপরে আমরা বেরিয়ে যাব। শাড়ি তো নেওয়া হয়ে গেছে, আমরা এবারে ফুলের মালা আর মিষ্টিটা নিয়ে নিচ্ছি। ফল নিতাম, কিন্তু ফলের বাজার এখানে অনেকটা দূরে, তাই জন্য ফুলের মালা আর মিষ্টিটা নিয়ে নিচ্ছি আমরা। এই যে নৈহাটি বড়মা কালীবাড়ি। ভিড়টা জাস্ট দেখেছো? আজকে যেহেতু ছুটির দিন, লোকে তাই পুজোও দিতে এসেছে। আর এতটাই ভিড় যে অনেক পেছন অব্দি কিন্তু লাইন চলে গেছে। কিন্তু ওনারা বলছে যে এই লাইন এতটা থাকে না, কারণ হচ্ছে যে অনেকজন করে পুজো দেওয়ার জন্য ছাড়ে, তো লাইনটা বেশিক্ষণ থাকবে না। মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আমরা, আর বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়ছে। আমরা তো পুরো ভিজে চপচপে হয়ে গেছি। তো এবার পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে এসে বাড়িতে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা বেরোবো লাঞ্চে। যাব হচ্ছে বাবা মা, আমি আর সন্তু লাঞ্চে। নিয়ে নিয়েছি সন্তুর জন্য কেক। আগের দিনকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, যার থেকে আমি কেক নিই তার থেকেই নিয়েছি। আজকে সন্তুর বার্থডেটা আমরা ভূতের রাজা দিলবরে সেলিব্রেট করছি। এখানেই ওকে কেক কাটিং করাবো। তো এখন মা বাবা মাথায় তাপ দেবে, আশীর্বাদ করবো। আরে আমাকে তো দেখতে পাচ্ছি না, এদিকে যাও না, ওর দিকে কাছে চলে যাও না। আর এই যে পায়েস চকলেটটা দেখছো, এটা কিন্তু ভূতের রাজা দিলবর থেকেই দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি হিসাবে। যেহেতু আজকে ওর বার্থডে, সেজন্য এখানে পায়েস দেওয়া হয়েছে। হয়েছে, অনেক খেয়ে নিয়েছিস। এটা তো এখান থেকে দিয়েছে দুবার, সকালবেলা একবার। এবার বাবা আশীর্বাদ করে নেবে। মজা পাইছে সবাই। টাকা পেয়ে গেছি। এসেছে আমাদের থালিটা। আমরা মহারাজা থালি নিয়েছি, আর এখানে ফার্স্টে তো বলে হাতে হাতে দাও তালি, তবে আসবে মহারাজা থালি, তাই হাতে হাতে থালি দিচ্ছে। আর তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে কত রকমের আইটেম দিয়ে মহারাজা থালিটা সার্ভ করা হয় এখানে। তো আমরা তাই জন্য 2টো থালি নিয়েছি, আর এখান থেকে শেয়ার করে খেয়ে নেবো আমরা। এবার পায়েস, মিষ্টি আর চাটনিটা সার্ভ করে দিচ্ছে। দুপুরে লাঞ্চ করে আমরা বাড়ি এসে একটু রেস্ট নিলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলে এসেছি এখন সন্ধ্যেবেলায় ডায়মন্ড প্লাজা মলে 11 to 11 নাইট ক্লাবে। বন্ধুরা মিলে এসেছি আমরা। তো চলো এবারে ভেতরে যাই, ওরা সবাই ঢুকে গেছে। আর চলো এবারে ভেতরে গিয়ে এনজয় করি আমরা।
You're so beautiful. मेरी बहना बनोगी